হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা দেখতে গেলে অবশ্যই সঙ্গে থাকো। আর দেখো আজকে কি করছি। আজকে একটা হেলথ ড্রিঙ্ক বানাবো, খুব টেস্টি অ্যান্ড খুব হেলদি। তো এই ড্রিঙ্কটা আশা করি তোমাদের খুব পছন্দ হবে, তার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর দেখো আমার বাগানে, ছোট্ট বাগানে কিছু ফুলের ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যালোভেরা হেলদি একটা ড্রিঙ্ক, তো অবশ্যই তার জন্য দেখো পুরোটা কী করছি। এখানে লাগছে আমার অ্যালোভেরা। এটা মোটামুটি আমি 10 থেকে 20 মিনিট মতন জলে ভিজিয়ে রেখেছি, কেননা জলে না ভিজিয়ে রাখলে এটা একটা নোংরা ব্যাপার থাকে হলুদ রঙের, তো সেটা বেরিয়ে যাওয়ার জন্য অবশ্যই জলে তোমরা ভিজিয়ে রাখবে। লাগছে মিছরির দানা, এই দেখো গোটা মিছরি নিয়ে নিয়েছি। লাগছে এখানে চিয়া সিডস। তো চিয়া সিডস তোমাদের কাছে যদি না থাকে তাহলে অবশ্যই দরকার নেই ইউজ করা, এটা এমনিই হবে। আর দেখো অ্যালোভেরা অবশ্যই নিতে হবে। আর তোমাদের কাছে যদি মোটা অ্যালোভেরা থাকে আরও সুবিধা হবে। আমার কাছে এইটাই আছে বাগানে, তো সেই জন্য আমি এটাই ইউজ করছি। দেখো মাথাটা এইভাবে কেটে নিতে হবে। আরও কিছু কিছু জিনিস লাগছে, সেটার জন্য অবশ্যই তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের, কী কী দিচ্ছি আমি। দেখো অ্যালোভেরাটাকে ভালো রকম এইভাবে কেটে নিতে হচ্ছে। প্রথমে এটাকে অবশ্যই কিন্তু 20 মিনিট ধরে জলে ভিজিয়ে রাখবে। অ্যালোভেরা উপকারিতা কিন্তু অনেক, তো এটা বলে শেষ করা যাবে না। তো তোমরাও আশা করি কিছু কিছু জানো। এটা অনেক কিছুতে ব্যবহার হয়, যেমন চুলে ইউজ হয়, মুখে ইউজ করা যায়, কিন্তু খাওয়াও যায়। এটা খাওয়ার হেলথের জন্য খুব ভালো। অ্যালোভেরার জেল যদি তোমরা প্রত্যেকদিন 2 চামচ করে খাও সকালে খালি পেটে, তাহলে অবশ্যই এটাতে গ্যাসের সমস্যা দূর হবে, হজমের সমস্যা থেকে মুক্তি পাবে, আর যে কোনো তোমার দাঁতের সমস্যা থেকে তোমরা দূরে থাকবে। অ্যান্টিসেপটিক, অ্যান্টিঅক্সিডেন্ট, অনেক কিছু ব্যাপার আছে এর মধ্যে। তোমরা আশা করি অনেকেই এর উপকারিতা জানো। এটা খাওয়া খুবই ভালো জিনিস। সকালে খালি পেটে 2 চামচের বেশি খাওয়া যাবে না, 2 চামচ অনায়াসে খেতে পারো। দেখো অ্যালোভেরাগুলো ভালো রকম কেটে নিলাম। অবশ্যই তোমরা ছালটাকে ভালো রকম ছাড়িয়ে। তারপরে দেখো আদা কুচি এর মধ্যে লেগে যাচ্ছে। আর দিচ্ছি কিছু তুলসী পাতা। তুলসী পাতা সবাইকার বাড়িতেই থাকে অ্যাভেলেবেল। তুলসীর অনেক গুণাগুণ আছে, তোমরা ভালো করে জানো সেটা। তুলসী পাতার আলাদা করে বলার কিছু নেই, মানে অনেকেরই অনেক ভালো ভালো নলেজ আছে। তো দেখো এবার ছাঁকনিতে ছেঁকে নিচ্ছে এটা। এই অ্যালোভেরা যে সাইড এফেক্টও আছে, তার জন্য নাকি যারা প্রেগনেন্ট লেডি বা যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছে বাচ্চাদের, তাদের নাকি এটা খেতে নেই। তো যাই হোক, তারা কিন্তু অবশ্যই এটা খেও না, কিন্তু বাকিরা সবাই খেতে পারো। খুব হেলদি, এটা একটা খুব হেলদি ড্রিঙ্ক। দেখো আমার ছাকা ভালো রকম হয়ে গেছে। এবার এটাকে আরেকবার আমি মিক্সিতে দিয়ে নেবো। দেখো মিক্সিতে আরেকবার দিয়ে নিলাম। সঙ্গে দিচ্ছি মিছরির দানা। মিছরির দানাটাকে ভালো রকম ঘুরিয়ে নিতে পারো, বা ডাইরেক্ট এর মিক্সিতে দিয়ে দিতে পারো। সামান্য জল দিয়ে এটা আবারও ঘুরিয়ে নেবো। দেখো ঘুরিয়ে নেওয়ার পর এরকম একটা মিশ্রণ হয়েছে। মিক্সারটাকে ভালো করে ছাঁকনিতে ছেঁকে এরকমভাবে বের করে নেবে তোমরা। দেখো এটা রেডি হয়েছে এতটা অবধি। এরপর দেখো কি হবে, মিক্সটা করছি আমি। এই অ্যালোভেরা যে জেলটা আছে এটা কিছুটা দিলাম, মোটামুটি 2 চামচ মতন দিলাম। এখানেও বড় চামচে কিন্তু 2 টেবিল চামচ দিলাম এখানেও। তো দিয়ে পর তারপরে যে মিছরি যে মিক্সারটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে চিয়া সিডস কিছুক্ষণ 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এরকম হয়ে গেছে, 10 মিনিট থেকে আধা ঘন্টা তোমরা ভেজাতে পারো, তারপরে দেখবে এরকমই হয়ে যাবে। তারপর ওটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর লেবুর রস খানিকটা, হাফ লেবু, একটা ছোটো লেবুকে হাফ করে পর মোটামুটি কিছু না, দুটো হাফ করে তোমরা দিয়ে দেবে, দুদিকেই কিছুটা করে দিয়ে দেবে। খেতে ভালো লাগবে জুসটা। তাহলে দিয়ে দেওয়ার পর তারপর এটার মধ্যে কিছুটা জল মেশাতে হবে। এইভাবে জিনিসটা বানানো হয়, খুব হেলদি হয়, এটা শরীরের জন্য খুব উপকারী। তোমরা অবশ্যই খেয়ে দেখো, একবার করে দেখো বাড়িতে। আশা করি তোমাদের জিনিসটা ভালো লাগবে। আর যে কে কে করেছো অবশ্যই আমি কমেন্ট করে জানিও। আর দেখো গরমকাল তো চলে এসেছে, সেজন্য গরমকালের জন্য অবশ্যই বরফ দিতে ভুলো না। বরফ দিলে জিনিসটা আরও ভালো লাগবে, টেস্টটা আরও খুলে যাবে, সেজন্য অবশ্যই বরফ দেবে। আর চাইলে যদি বরফ নাও দিতে পারো, ঠান্ডা জলও দিতে পারো, বাট বরফ দেওয়াটা ভালো হবে আমার মনে হয়। তো সেজন্য বরফ দিলাম আর নর্মাল ওয়াটার দিলাম। দিয়ে ভালো করে জল দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেবে। গুলে নিলে ব্যাস রেডি তোমাদের। এবার সার্ভ করো। জিনিসটা খেতে খুব টেস্টি হয়, অবশ্যই তোমরা ট্রাই করো অ্যান্ড দেখো কেমন লাগছে তোমাদের। আমাদের তো খুব ভালো লেগেছে, তোমাদের অবশ্যই বলো। আর তাছাড়া এটা খুব হেলদি, শরীরের জন্য সত্যি খুব ভালো এটা। তোমরা সকালবেলা খালি পেটে অনায়াসে এটা খেতে পারো, কোনো গ্যাসের সমস্যা তোমার অবশ্যই হবে না। আজকাল অনেকেই গ্যাসের সমস্যা নিয়ে ভোগে। দেখো সামান্য পরিমাণে লবণ দিচ্ছি আমি, নামমাত্র 1 চুটকি মতন বলতে পারো। আর কিছু কিছু অ্যালোভেরা তোমার রেখে দিয়েছিলাম এরকম জেলিটা, তো একটু কেটে পর কিউব উপর থেকে দিয়ে নেবো। এটা তোমরা চাইলে নাও দিতে পারো, খালি ড্রিঙ্কটাও খেতে পারো। আমি দিয়ে নিলাম সামান্য পরিমাণে, বেশি না।
অ্যালোভেরা ভীষণ একটা মানে লেলে ব্যাপার থাকে অ্যালোভেরাতে, তো একটু অসুবিধা হয় কাটতে, কিন্তু হালকা করে ছুরি দিয়ে কাটলে দেখবে অনায়াসে কাটা যাবে, কিংবা পিলার ইউজ করবে, পিলার দিয়েও খুব ভালো করে কাটা যাবে। উপরে দুটো করে তুলসী পাতা দিয়ে নিচ্ছি। ব্যাস ড্রিঙ্কটা আমার রেডি, ব্যাস সার্ভ করার জন্য পুরো রেডি। তোমরা এইভাবে সার্ভ করবে, দেখবে খুব টেস্টি লাগবে, খুব হেলদি এটা। অবশ্যই তোমরা ট্রাই করো, আমাকে জানিও কমেন্টে কে কে ট্রাই করেছো। আজকের জন্য এই পর্যন্ত, থ্যাংক ইউ।